অনেকদিন পরে ক্লোজ আপ মার্কা হাসি মারলাম গাই। কাজিন গুলা সবাই একসাথে হলে এরকমই মজা হয়, খুব হাসি। আজকে কিন্তু তেলানি করেছি, আর এটা কিভাবে করেছি সেটা আজকে রেসিপি দিয়ে দিব। আর আজকে বার্গারও আসছে আমাদের। এগুলোকে দেখে আবার বল মনে করো না, এগুলো কিন্তু ফুচকা, সেই লেভেলের ফুলছে। অনেকদিন পরে বৌমনি আসছে আমাদের বাসায়, তাই আজকে সবাই মিলে অনেক বেশি মজা করলাম। আর অনেক কি করলাম সেগুলো হচ্ছে আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো। যেদিন সকালটা ভালো যায় সেদিন কিন্তু সারাদিনটাও ভালো যায়। তাই আমার ডিম দেখলে এই তেলানি খাইতে অনেক বেশি ভালো লাগে, খুবই মজাদার একটা তেলানি। উত্তরবঙ্গের মানুষের ফেভারিট একটা খাবার। কিছু পেঁয়াজ লাগবে, সাথে একটু আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, বাস হয়ে গেল। এই ডিম তেলানি করতে অনেক বেশি কিছু লাগে না, অল্প কিছু হলেই আর করার। আজকে একদম পেঁয়াজটা পড়ে গেছে, আর মনে মনে ভাবতেছিলাম ভাগ্যিস আম্মু বাসায় নাই, নাহলে আজকে সেই লেভেলে বকা দিই। আমি আম্মু যখন বাসায় থাকে না তখনই সেই আকাম কুকাম করা শুরু করি। আলহামদুলিল্লাহ অল্পতেই বেঁচে গেছি। একদম আমার ক্যামেরাটা একদম চুলার উপর পড়ে। আর এই দেখো লাস্ট ফিনিশিংটা এইটা একদম আজকে একটু বেশি সুন্দর হয় না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম অনেক সুন্দর। দিনে এত পরিমাণ শুকায় যেতেছে, কি আর করবো। এখন চিন্তা করছি 3 বেলায় ভাত খাওয়া শুরু করবো। নিশ্চিত কারণ নজর লাগছে, আল্লাহ কেন তো শুকাইতেছে। তো আজকে দুপুরবেলা মা ইলিন বাসায় আসার সময় একটা বার্গার নিয়ে আসছে। আমরা বার্গার আনলে সবাই মিলে একসাথে খাই। আর আজকে সন্ধ্যাবেলা আমার বৌমনি এই উপলক্ষে আমরা একটু ফুচকা চটপটি আয়োজন করেছি। আর এই দেখো এই ফুচকাগুলো কত সুন্দর ফুলে একদম বলের মতো হয়ে যায়, খেতে এত মজা। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর এইভাবে করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা গল্প করতেছিলাম সবাই মিলে। আজকে যা দেখলাম পানিও নাই কারেন্টও নাই, সব একসাথে কার শ্বশুর বাড়িতে গেল সেটাই চিন্তা। আজকে ফুচকার সাথে ছিল মিষ্টি টক, আর এটা ছিল ঝাল টক। দেখো ঘুগনি এটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর এক বোল ফুচকা করেছি, একটাও ছিল না, তারপর কম পড়ে গেছে। আমার তো মনে হয়েছিল যে আরো বেঁচে যাবে, কিন্তু ফুচকা যখন খাওয়া হয়েছে মনে হচ্ছিল কিছুই খাইলাম না। আমার বৌমনি খুবই এক্সপার্ট, খুব সুন্দর করে ফুচকার ভিতরে চটপটি ঢুকিয়ে দিচ্ছিল সবাই। আর এই আমার ছোট ভাই তো মারামারি লেগে গেছে এখনই, যে কতগুলো ফুচকা সে খাবে। মানুষ হইলে কি হবে, যেই পরিমাণ ফুচকা পছন্দ করে, এটা তো মেয়ে মানুষ। যে আমার বোন, সে বলে সবসময় নাকি সে কম খাই না পাই না। তো আজকে দেখেন ভিডিও করছি, ও আজকে প্রথম মানে ফুচকা খাইছে সবার। আমার বৌমনিটা না অনেক বেশি রসিক, যখন আমরা একসাথে হইতাম অনেক বেশি মজা করতো। আর ঢাকাইয়া মানুষ কিন্তু যেদিন থেকে আমাদের বাসায় বৌমনি আসছে সেদিন থেকে আমাদের বাসায় অনেক আনন্দ হয়, মানে আমাদের সাথে অনেক বেশি সুন্দর করে। জীবনে আত্মীয় স্বজন থাকা অনেক বেশি দরকার, তাহলে জীবনটা আলোকিত আর সুন্দর থাকে। আগেও যখন বৌমনি আমাদের বাসায় আসতো তখন অনেক বেশি মজা করতাম, এখন আসে অনেক দিন পর। যাই হোক, আপনারা আবার আমার বৌমনির কথা শুনলে পইটা যাবেন, সো আপনাদেরকে কাউকে বৌমনির কথা শোনানো যাবে না, সরি। যে আমার ফুচকা রেডি, এখন কেউ লোল ফেলবেন না প্লিজ। প্রতিবারই টক বানাইলে আমাদের বাসায় টক থেকেই যায়, খাওয়াই হয় না। আর এইবার টক একদমই শেষ হয়ে গেছে, লাস্ট টাইমে আমরা খেতেই পারি নাই টক। যাক আলহামদুলিল্লাহ, আজকে চটপটি আর ফুচকার আয়োজন দেখে আমার ভাই তো সেই পরিমাণ খুশির সাথে কিন্তু সবাই। এখন ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ আপনাদেরকে দেখাই। 3, 2, 1 যে আগে বলতে পারে খাতাম দেখি কাটতে শেষ হয়। খাতাম শেষ খাতাম গিলছে তোমাদের মধ্যে কে জিতলো? আমি আমি তো চিবাই বেশি। আর আপনারাই দেখেন বোম্বাই মরিচ দিয়ে চটকে আমার বৌমনি এতক্ষণ ধরে চটপটি খাচ্ছিল। আমি তো সেই অবাক, কিভাবে খাইলো। প্রতি সময় যখন কেউ আমাদের বাসায় আসে আমি এরকম মুগ্ধ হয়ে তাদের গল্প শুনতে থাকি, আমার অনেক বেশি ভালো লাগে এভাবে শুনতে। আমি কম কথা বলি, শুনি বেশি। আর ওরা কত সুন্দর করে খেলাধুলা করতেছিল, আমি দেখে তো মুগ্ধ। আজকে উনো খেলতে পাইনি সবার সাথে, কারণ আমি টাইমই পাইনি। যখন আমাদের বাসায় আসে তখন অনেক বেশি ভালো লাগে, ও একটা শান্ত আর কিউট একটা। দেখতে দেখতে মাশাআল্লাহ সবাই বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবাই কেমন যেন বড় হয়ে। এদিকে কাণ্ড দেখেন, আমার বৌমনি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে চা খাচ্ছে। গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য অনেক অনেক বেশি দোয়া। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।